ঠাকুমা কেমন আছেন বলুন? আছি, যাও ভালো আছি। ভালো আছেন তো? ঠিক আছে, বসুন। দিয়ে বলুন, ঠান্ডা তো প্রচুর পড়েছে, কিরকম কি? কি ঠান্ডা, এই বাবা, প্রচুর ঠান্ডা। আচ্ছা, দিয়ে কি খেয়েছেন বলুন? মুড়ি দুটা খেয়েছি, মুড়ি কি দিয়ে খেয়েছেন? খালি গায়ে। খালি মুড়ি খেয়েছেন? এই বাজার হয়েছেন আজকে? আমরা যে এসেছিলাম অনেকদিন তো হয়ে গেল, কারণ বুঝতে তো পেরেছেন আমি এখন ক্লাস মানে পড়াশোনা করছি, এই জন্য আমি স্কুলে গেছিলাম। শুধু আপনি শুধু না, ওখানে যে স্কুলে গেছিলাম ওখানে আপনার মতো আরো একজন জেঠু কাকিমা ওনাদের সঙ্গেও, কারণ সব জায়গায় তো আমাদেরকে দেখতে হয়, এই জন্য আসতে দেরি হয়ে গেল। তো আনিসপত্র তো আশা করি নেই। চাল ফাল আসে নাই? না, চাল নেই, আর হলো আনাই সব কিছু নেই। এই সরকার থেকে রেশন দেয়নি হ্যাঁ, আপনাকে? রেশন দেয়নি। রেশন যে এসেছিলাম যে শরীর ভালো ছিল না, জ্বর কমেছে? হ্যাঁ, ডাক্তারের কাছে গেছিলেন আবার? হ্যাঁ, ওষুধ দিয়েছে? হ্যাঁ, ঠিক আছে। ওষুধ খাইছি। আর ওই যে পায়ের যে ব্যথাগুলো কমে গেছে? হ্যাঁ, একটু কমছে, আচ্ছা। অনেক কমেছে, কমেছে। আচ্ছা, আমরা যে আসার পর আপনার ছেলেমেয়েরা আপনাদের কিছু বলেন? জিজ্ঞাসা করলো কি আসলো, এই যে জিজ্ঞেস করেছিল কে বসছিল? ছোটবেলা দিয়ে। মানে যে বেটার এখানটায় দোকান আছে, ওরা আপনাকে দেখে না? এখন আমরা আসার পরে আপনাকে দেখে না? কি? আবাস যোজনা থেকে বাড়িও দেয়নি? নাম লিখে গেছে? নাম লিখে গেছে আপনার? হ্যাঁ, এখনো ফটো তুলে নিয়েছে তাই। দেয়নি? আচ্ছা, এই জায়গাটা কি পুরো আপনার? এই ঠান্ডায় আপনার চাদর টাদর নেই? আর তাদের হাতে একটা যা আছে, আমার বেটা কিনে দিয়েছিল, বড় বেটা, সেইটা। ঘরটাও তো একদম ভাঙা। আচ্ছা, আমরা কুকুর ঢুকে যাই রাস্তা দিয়ে, তাহলে তো ঘরের কন্ডিশনও খুব খারাপ। আমরা চেষ্টা করছি, দেখা যাক আমরা কতটা কি করতে পারি, কারণ আমাদের টিম থেকে একটা প্ল্যান করেছি যে আপনাদের বাড়িটা একটু ভালো করে মেরামত করে দিই। দেখা যাক, চেষ্টা করছি কতদূর কি করতে পারি। বাড়িটার অবস্থা একদম মানে বাড়িতে থাকা আপনার রিস্কের ব্যাপার হয়ে গেছে। আপনার যে আমরা যে জিনিসপত্রগুলো দিয়েছিলাম ওগুলো সবগুলোই শেষ হয়ে গেছে? ঠিক আছে, আমরা আপনার জন্য আবার জিনিসপত্র নিয়ে এসেছি। আচ্ছা, দেখুন ওগুলো নিয়ে এসছে। আজ একজন ডাক্তার এখানে মারা গেল, আমার ওই দোকানে পরশু দিন কথা পেয়ে গেছে, আর কেন ছাড়ে একটা মেয়ে শিক্ষিত, দেখতে বিয়ে দিতে পারলো না। ঠিক আছে, এগুলো একটা বাকি হয়ে যাবে, এগুলো আপনি দু জায়গায় যাবো, আপনার কাছ থেকে আবার এক জায়গায় যাবো। ঠিক আছে, ঠাকুমা। আচ্ছা, আপনার তো শীত পড়েছে, আপনার জন্য আমরা একটা কিছু একটা নিয়ে এসেছি, আপনি দেখুন, আশা করি আপনার পছন্দ হবে। দেখুন তো পছন্দ হয় নাকি? পছন্দ হয়েছে আপনার? এটাকে আপনি মানে গায়ে দেবেন শাল। আর জিনিসপত্রগুলো দিয়ে গেলাম আপনাদের, জিনিসপত্রগুলো নিয়ে নিন একটা একটা করে। ঠিক আছে, জিনিসপত্রগুলো দিয়ে গেলাম, আবার কিছুদিন পর আসবো। হ্যাঁ, কিছুদিন পর বলতে হয়তো আবার একটু দেরি হতে পারে, কারণ আমাদের তো কাজ আছে, হ্যাঁ, পড়াশোনাও আছে, কাজও আছে, সেই সব কিছু নিয়ে এসেছি আর কি। তাই ওগুলো নিয়ে আপনি খাবেন, আপনি ওগুলো করবেন না, কাউকে দেবেন না, আপনি একা একা খাবেন, আর আপনার শরীরের যত্ন নেবেন। আমরা আবার কিছুদিন পর আসবো, আসছি। আমরা আসার পরে আপনার ছেলে আপনার কিছু বলেন? কোনোদিন খেতে রাখেন? কথা বলেনি? ভালো আছেন কাকু? আচ্ছা আচ্ছা, আপনাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে আপনার সঙ্গে আমরা ঝগড়া করতে আসি, কিছু করতে আসি। আচ্ছা, আপনার তো মা হয়। আচ্ছা, এই বাড়িতে একাই থাকেন, কিন্তু বাড়িটার অবস্থা হচ্ছে খুব খারাপ। আচ্ছা, আপনারা যদি কষ্ট করে আপনার মাকে আপনাদের কাছে রাখতেন তাহলে খুব ভালো। আপনার মা আপনাদের কাছে থাকেন না কেন? থাকেন না কেন আপনি? আপনার ছেলে তো বলছে আপনাকে রাখবে, তাও আপনি থাকেন না, কারণ দেখাশোনা করলো নিবিলা, তার জন্য দেখাশোনা করলো বলে আমাকে কি আমি একলা দেখলি, আমি একটা পেয়েছি খাইছি, ভাগের ভাগ সব আমার কারো কাছে রেখে নেই, কারোর ঝগড়া শুনতে নেই, আর এগুলো রেনে খাবো না। এটা তো আপনি মানে কিছুই হলো না।
কারণ আপনার ছেলেরা তো আপনাকে বের করে দেয়নি, আপনি নিজে থেকে বেরিয়ে এসেছেন। আপনার ছেলেরা তো আপনাকে বলছে যে এখানে যে খেতে ডাকে, তো আপনি যা গিয়ে খান না কেন? একজন খেতে দেয়, একজন দেখাশোনা করতো, অসুখটা একদম ভালোই দেখাশোনা করতো, এরা তখন দেখাশোনা করেনি। এই যে তারপরে আমার ছোট বেটা দেখাশোনা করলো, বৌমা এই ঘরে কাজটা আইলো না, এই ঘরে দেখাশোনা করলো না। তখন দেখি যে আমার ছাড়েনি। এই যে মাসে আইলো 4-5 বার মাসে আইলো, কবার তোমার ভেঙে দিয়েছে, একটু কথা বলা যাবে না। ভাই ভালো কি বাপ, অনেক চেষ্টা করছি, নিজে নাই খেয়া লোকের কাছে টাকা দিয়ে তার থেকে ব্যাট বিকে তুমি 3,000-4,000 টাকা দিয়ে। একটা বিয়েতে 3,000-4,000 টাকার কোনো মূল্য থাকে না, আপনি দিয়েছেন। আমার কি না আত্মীয় শুনুন, অসহায়, এই যে অসুখ শরীর, তবু আমি নিজে নেই ওষুধে আর নিজে নেই পেটে খেয়ে আমি কিছু কি অন্যায় ওগুলো চলবে না। তো আপনার না। আমাদের থেকে এবার 2 বার হয়েছে যে মা তুমি 50 করে ঘরটা পড়িতে আমার ঘরের উপরে আছে, আমি এখন কি করবো অসহায়, ঠিক আছে, টাকা পয়সা তো ব্যাগ ভাঙিয়ে দিলে একবারে। ওগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না। হ্যাঁ? ওগুলো আমি পাইনি, বন্যায় বাঁচতে পারি। কিছু এসে করে আমি এখন পাইনি। কিছু লিগ্যাল অ্যাকশন নেওয়ার আগে আর সবকিছু যাচাই করা উচিত। একদম, আমরা যে আজ আসছি কালকে যে আসবো না এরকম নয়। আমরা যতদিন আছি, আপনি যতদিন থাকবেন। শুনুন, একদম, তো ঝগড়াটা কেন হবে? হ্যাঁ, ব্যাস, আপনি যাবেন, আপনাকে তো বলেনি আপনাকে ভারী কাজ করতে, অমুক করতে তমুক করতে। আপনি যাবেন, বৌমাদের কাছে যদি আপনার ভালো লেগে হয়তো হাতে হাতে একটু কাজ করলেন, খেলেন, আপনি চলে আসবেন। না যদি ওনার ইচ্ছে হয়, হয়তো আপনার বৌমা তাও পারে। কথা দিন, আমাদেরকে কথা দিতে হবে যে আপনি এরপর আপনার ছেলেদের, আপনার কয় ছেলে? 3 ছেলে। আপনি কোন মানে কি ছোট? আপনি ছোট, দেখুন আপনার ছোট ছেলের আপনার উপর আছে, মা বলে আপনাকে, আপনি তো যাবেন, খাবেন, আসবেন। আপনার জানার দরকার নেই, প্রয়োজনও আপনি নেই। আপনি যাবেন, আপনাদের ছেলে তো আছে, বৌমা না খেতে দিলে ছেলেকে বলবেন যে দেখ তুই তো রেখেছিস, খেতে দেয়। আশা করি কোনো মানুষ এরকম করবেন যে আপনি যদি গিয়ে যদি আপনি যেখানে যান, যদি প্রসাদ খেতে যে বসছেন আপনাকে তুলে দেয়, কোনোদিন তুলবে না, না ডাকবে। আশা করি ওটা কোনোদিন করবে না। বাট আপনি যাবেন, খাবেন, আমাদেরকে আজকে আপনি কথা দিন যে আপনি আপনার ছেলে ডাকলে আপনি যাবেন। ঠিক আছে ঠাকুমা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাক, আপনাকে দিয়ে গেলাম, আশা করি ভালো লাগবে। আবার কিছুদিন পরে আসবো।